ঠিক আছে, তারা হচ্ছে আকাশের দিকে এইভাবে তাকিয়ে থাকলো এবং সূর্যটাকে করছিল, ফিল করছিল, এবং তাদের চোখ থেকে যতক্ষণ না জল পড়ছে, একটা মেয়ে হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং দেখে যে তার হাতের মাঝখানে বৃষ্টির ফোঁটা পড়েছে। তারপরে ধীরে ধীরে পুরো আকাশ মেঘে ঢেকে যায়, অন্ধকার হয়ে যায়, আবার বৃষ্টি হওয়া শুরু হয় এবং তাদেরকে আরও 7 বছর অপেক্ষা করতে হবে সূর্যের দেখার জন্য। যেমন গোলাপ হাওয়াতে একটা গোলাপকে ধাক্কা দেয়, এরকম ভাবে সেই লুকানো সানকে, মানে সূর্য দেখা যাচ্ছে কিনা দেখলো, এবং দেখলো যে এই ট্রেন এখনো বৃষ্টি হচ্ছিল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, পড়াশোনা ভালো চলছে, এবং তোমাদের আমরা যেমন কথা দিয়েছিলাম যে একটা সিরিজেই আমরা সমস্ত টেক্সট সলভ করব, এক্সপ্লেনেশন করব এবং কোশ্চেন অ্যান্সারও প্রোভাইড করব। সো সেই সিরিজের আজকে আমাদের সেকেন্ড ক্লাস, এবং আজকে তোমরা দেখতেই পাচ্ছ যেটা আমরা করব সেটা অল সামার ইন আ ডে। এখন অন্যান্য বিষয়ের থেকে ইংরাজি বিষয়টা একটু আলাদা তোমাদের জন্য, কারণ তোমরা জানো যে তোমাদের সিন দেওয়া থাকে, তো সিন থেকেই আমাদের উত্তর খুঁজে লিখতে হয়। তো এবারে কবিতার ক্ষেত্রে একটু আলাদা হয়, কারণ অনেক সময় কবিতার কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে দেয় বা আমাদের বুঝতে সমস্যা হয়। তার জন্য আমরা কবিতার যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো করেছিলাম সেটা আমি লিখে দিয়েছিলাম, এবং সেটা তোমরা বারবার যদি পড়ো তাহলে তোমরা পারবে। কিন্তু গল্পের ক্ষেত্রে এরকম ঘোরানো কোয়েশ্চেন খুব কমই পড়ে, এবং সমস্ত প্রশ্নের উত্তর আমরা ওই সিনের মানে প্যাসেজের মধ্যেই পেয়ে যাব। তো তার জন্য আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিভাবে করব, কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিভাবে লিখতে হয় সেটা দেখবো, এবং এমনভাবে আমরা টেক্সটগুলো পড়ে রাখবো যেন কোয়েশ্চেন পড়ার পরে আমি বুঝে যাই যে এইখানের উত্তরটা আছে। তো তার জন্য আমরা সেটাই করব। আগে আমরা টেক্সটটা পড়বো, এক্সপ্লেনেশন যেহেতু আমরা আগে ক্লাসে করেই ফেলেছি, তো কেউ যদি ওই ক্লাসটা মিস করে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলে সেই ভিডিওটি আছে, তোমরা অবশ্যই একবার ভিজিট করে সেটা দেখতে পারো। এবং এই ক্লাস থেকে তোমরা মোটামুটি আমরা রিডিং একবার পড়বো, একটু বাংলা মানে আমরা সামারাইজ ভার্সনে জানবো, দেন উইল গো টু দ্য কোয়েশ্চেন অ্যান্সার। ওকে, সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। সো উইল স্টার্ট ফ্রম দ্য বেসিক। কি বলছে দেখো, বলছে it had been raining for 7 years. Thousands upon thousands of days fell from one end to the other with rain. The days were filled with the gush of water and endless showers. Heavy storm caused tidal waves to come over the islands. 1,000 forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. This was the way of life forever on planet Venus. Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. They set up a civilization in this raining world. তাহলে প্রথম যে প্যারাগ্রাফ সেখানে আমরা দেখলাম যে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহের যে সবসময় বৃষ্টি হয়, এবং এই বৃষ্টি হওয়ার ফলে গাছ জন্মায় না, বা গাছ জন্মালেও সেই বৃষ্টির জলে আবার সেটা ক্রাশড হয়ে যায়। তো এরকম একটা প্ল্যানেট হলো ভেনাস। তো এখানে পৃথিবীতে কিছু মানুষ, কিছু মেন উমেন এসেছিল এবং তারা এখানে একটা সিভিলাইজেশন গড়ে তুলেছিল। তো এটাই তো আমরা জেনেছিলাম যে সায়েন্স ফিকশন এটা একটা। তারপরে কি বলছে দেখো, রেডি রেডি নাও সুন উইল ইট হ্যাপেন টুডে উইল ইট লুক সি ফর ইউরসেলফ। তো এখানে একটা কথা বলছে যে প্রস্তুত, হ্যাঁ প্রস্তুত, আজকে কি হবে, এখানে কি হওয়ার কথা বলছে, ওই যে সূর্য আসার কথা বলছে। তো সেটাই বলছে, হ্যাঁ তুমি নিজেই দেখে নাও। The children in the schoolroom chattered and praised each other like so many roses. They peered out of the window to look at the hidden sun. ইট রেইন। তো তারা স্কুল রুমের মধ্যে কি করছিল, কথাবার্তা বলছিল, নিজেদের একে অপরকে ঠেলছিল, যেমন গোলাপ হাওয়াতে একটা গোলাপকে ধাক্কা দেয়, এরকম ভাবে। এবং তারা হচ্ছে পিওর আউট, মানে জানলা দিয়ে উঁকি মেরে দেখলো, ঠিক আছে, সেই লুকানো সানকে, মানে সূর্য দেখা যাচ্ছে কিনা দেখলো, এবং দেখলো যে এটা এখনো বৃষ্টি হচ্ছিল। It's stopping. The children were all 9 years old. When the sun came out last time 7 years ago, they were too young. They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. All day yesterday they had read in class about the sun. They learned how like a lemon it was and how hot. They had written small stories, essays or poems about it. I think the sun is a flower that blooms for just 1 hour. That was yesterday. Today, at this time moment, the rain was slacking. The children gathered at the great thick windows. Where's our teacher?
She will back. She must hurry or she will miss it. The rain slackened still more. The children were eager to see the sun. They had been on Venus all their lives. They had been only 2 years old when the sun last came out. They had long since forgotten the color and the heat of how it really was. They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. The rain stopped. It was as if a hurricane had lost its sounds. There were no motions or tremor but peace. The world grounded to a standstill. The silence was so immense one would feel as if the ears had been stuffed. The children put their hands to their ears. They stood apart. The door slid back. The smell of the silent waiting world came to them. The sun came out. Now এখানে হচ্ছে বর্ণনাতে হচ্ছে যে তারা ক্লাসে আগের দিন গল্প পড়েছে সূর্যের ব্যাপারে, সূর্য যে লেমনের মতো দেখতে সেটা পড়েছে এবং তারা তাদের টিচারকে খুঁজছে, বলছে টিচার চলে আসবে এবং সাডেনলি তারা সেখানে কিভাবে থাকে, তারা আন্ডারগ্রাউন্ডে থাকে, সেখানেই খেলাধুলা করে এবং যখন সেই বৃষ্টি থেমে গেল হঠাৎ করে এবং সেই বৃষ্টি থামার সাথে সাথে তাদের কি মনে হচ্ছে যেন একটা হারিকেন থেমে গেছে এবং তারপরে তাদের সূর্যটাকে দেখতে পেল। এই ব্যাপারটা এখানে আছে। তারপরে কি বলছে দেখো, it was the color of flaming bronze and it was very large. The sky around it was blazing blue. The jungle burnt with sunlight. The children released from their spell rushed out yelling into the summertime. তো এখন সূর্যের রংটার ব্যাপারে বলছে ফ্লেম, মানে একটা ব্রোঞ্জকে পোড়ালে যেমন রং হয় ঠিক তেমন ফ্লেমিং ব্রোঞ্জ কালার, এটা খুব বড় এবং এটা সে নীল আকাশে, আশেপাশে আকাশটা খুব ব্লেজিং ব্লু এবং জঙ্গলে সূর্যের আলো পড়লো। চিলড্রেনরা তাদের যে স্পেল, তাদের যে অভিশাপ, মানে ওই যে বৃষ্টির অভিশাপ, সেখান থেকে যেন তারা মুক্ত পেল। তারা দৌড়াদৌড়ি করতে লাগলো, চিৎকার করতে লাগলো, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে কি বলছে দেখো, now don't you go too far, the teacher called after them. You have only an hour, you know. The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. They took off their jackets and let the sun warm their arms. Oh, it's better than lamplights, isn't it? Much, much better. They stopped running and stood in the great jungle that covered Venus. The jungle grew and never stopped growing. The jungle had spent years without the sun. It was the color of rubber, ash, and ink. The children lay out, laughing on the jungle mattress. They ran among the trees, they slipped and fell, they pushed each other and played hide and seek. Most all this squinted at the sun until tears ran down their faces. They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sounds. They looked at everything and shivered everything. Then, wildly like animals escaped from their cave, they ran and ran, shouting in circles. They ran for an hour and did not stop running. তো এখানে ওই এখন এবারে বর্ণনাটা দেওয়া হচ্ছে যে তারা হয়তো তাদের টিচার বলেছিল যে তোমাদের কাছে 1 ঘন্টা মাত্র তোমাদের সময় আছে। তো তারা কি করলো, তাদের সব জ্যাকেট ট্যাকেট খুলে দিল, ঠিক আছে, তারা হচ্ছে আকাশের দিকে এইভাবে তাকিয়ে থাকলো এবং সূর্যটাকে করছিল, ফিল করছিল এবং তাদের চোখ থেকে যতক্ষণ না জল পড়ছে তারা কিন্তু সূর্যের দিকেই তাকিয়েছিল। তারপরে পুরো জঙ্গলটাও তো সূর্যকে পায়নি, সেটা পুরো জলে ভরা ছিল। এখন তার জন্য সেই এত বছর যেহেতু বৃষ্টি হয়নি, তার জন্য অ্যাশ ইঙ্ক কালারের সূর্য জঙ্গলটা হয়ে গেছে এবং তারা যে খেলাধুলা করছে, লাফালাফি করছে, হাসছে, জঙ্গলের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, এগুলোরই বর্ণনা আমাদের মোটামুটি এইটুকুতে আমরা পাচ্ছি। তারপরে কি বলছে দেখো, and then in the midst of their running one of the girls will everyone stop. The girl standing in the open held out her hand. Oh, look, she said, trembling. The children gathered slowly to look at her open palm. In the center of it was a single large raindrop. The girl began to cry looking at it. The children glanced quickly at the sky. A few cold drops fell on their noses and their cheeks and their mouths. The sun faded behind a cloud of mist. A cool wind blew around them. They turned and slowly walked towards their underground houses. Their smiles had vanished. So, a bloom of thunder startled them. They tumbled upon each other and ran. Oh,
Lightning struck all around them. The sky darkened into the midnight in a flash. The children stood at the doorway to the underground houses until it was raining hard. Then they closed the doors and heard the gigantic sound of the rain falling everywhere. Will it be 7 more years before the sun comes out again? Yes. With pale faces, they looked out of the window at the world that was raining now, raining and raining steadily. তাহলে এই হলো ব্যাপার, যেখানে একটা মেয়ে হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং দেখে যে তার হাতের মাঝখানে বৃষ্টির ফোঁটা পড়েছে, তারপরে ধীরে ধীরে পুরো আকাশ মেঘে ঢেকে যায়, অন্ধকার হয়ে যায়, আবার বৃষ্টি হওয়া শুরু হয় এবং তাদেরকে আরও 7 বছর অপেক্ষা করতে হবে সূর্যের দেখার জন্য। তাহলে এটা মোটামুটি আমাদের গল্প, আমরা মোটামুটি জানি এবং আমরা তো আগের ক্লাসে এটা পড়েছিও। আবারও বলছি, যারা পড়োনি তারা অবশ্যই হচ্ছে আগের ক্লাসটা দেখে নিও, তাহলে কিন্তু বুঝতে পারবে। এবারে চলো আমাদের যে প্রবাবল কোয়েশ্চেন্স অ্যান্সার্সগুলো আছে, লেটস সলভ ইট। কি বলছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ওকে, আমাদের যে কারেক্ট অ্যান্সার সেটা বাঁচতে হবে। It had been raining for 12 years, 7 years, 9 years, 5 years. It had been raining for কত বছর ধরে বৃষ্টি হচ্ছে? We all know 7 years, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। The children belong to the men and women who came by. ঠিক আছে, বাচ্চারা, ঠিক আছে, বাচ্চারা হচ্ছে, ঠিক আছে, দ্য চিলড্রেন বিলং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই। বাচ্চাগুলো কাদের? যে মহিলা বা পুরুষরা পৃথিবীতে কিসের মাধ্যমে এসেছিল? তাদের বাচ্চা। রকেট, টাইপ, স্যাটেলাইট মিসাইলস, রকেটস করে এসেছিল। পরে দ্য চিলড্রেন প্রেস ইচ আদার লাইক সো মেনি, যার বাচ্চারা একে অপরকে ধাক্কা দিচ্ছে কিসের মতো? মেনশন আছে টিউলিপস, রোজেসের মতো, গোলাপের মতো। দ্য সান কেমস আউট লাস্ট, সূর্য কত বছর আগে এসেছিল? 7 years ago, 7 বছর আগে এসেছিল, তাই তো। দ্য সান কেম আউট ফর জাস্ট, সূর্য কত বছরে, কত ঘন্টার জন্য বেরিয়ে এসছে? বললাম আমরা গল্পে 1 hour-এর জন্য, 1 ঘন্টার জন্য তাহলে বেরিয়ে এসেছে। দ্য চিলড্রেন হ্যাড লং সিন্স ফরগটেন দ্য, তাহলে সূর্য বাচ্চারা কি ভুলে গেছে? কালার অফ দ্য সান, শেপ অফ দ্য সান, নেচার অফ দ্য সান, কালার অফ দ্য রেইন। তাহলে সূর্যের রংটা ভুলে গেছে না? তাহলে হবে কালার অফ দ্য সান, তাহলে সূর্যের রংটা কিন্তু ভুলে গেছে। Well, the sun came out last, the children were, যখন সূর্য শেষবার এসেছিল তখন বাচ্চাদের বয়স কত ছিল? 12, 2, 7, 9, 2 বছর বয়স ছিল তাদের। বছর এখন 9 বছর এবং 7 বছর আগে সূর্য বেড়েছে, তাহলে 2 years, এবং গল্পে মেনশনও আছে একটা জায়গায় যে 2 years old. The silence was so immense that one would feel the years to be. কি হয়েছে যে সাইলেন্টটা এত ইমেন্স, সেটা কি মনে হচ্ছে? স্টাফ, ব্লক, কভার্ড অর ওপেন? হবে স্টাফ। পরে দ্য জঙ্গল বার্নড উইথ, জঙ্গল কিসে পুড়ছে? ফায়ার, হিট, সানলাইট, টেম্পারেচার, সানলাইটে। দ্য চিলড্রেন র্যান ইন ব্লেজ সি অফ নো রেইন, এয়ার, সানলাইট, সাউন্ড। দ্য চিলড্রেন রেন ইন আ ব্লেজ সি অফ নো সাউন্ড, কোনো আওয়াজ ছাড়াই তারা ঘুরে বেড়াচ্ছে। দ্য সান ফেডেড বিহাইন্ড দ্য ক্লাউড অফ মিস্ট, হেল, রেইন আর জয়। মিস্ট, কুয়াশা দ্বারা ঢেকে গেছিল, তাই তো। দ্য চিলড্রেন টাম্বল আপন আদার অ্যান্ড র্যান অ্যাজ দ্য লাইটনিং স্ট্রাক, রেন স্টার্টেড, ক্লাউড ওয়ার, থান্ডার বুম। কখন হয়েছিল? যখন তাদের মধ্যে লাইটনিং শুরু হয়েছিল, তাই তো। তারপরে কি বলছে দেখো, বলছে হাউ লং হ্যাড ইট বিন রেনিং, কত বছর ধরে বৃষ্টি হচ্ছে? তাহলে ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। যখন যেহেতু টাইমটা বলে দিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা অ্যান্সারটা লিখতে পারি যে ইট হ্যাড বিন raining for 7 years. It had been raining for 7 years. তাই তো, 7 বছর ধরে। জাস্ট একটা ইনফরমেশন চেয়েছে তো আমরা দিয়ে দিয়েছি। হু সেট আপ দ্য সিভিলাইজেশন ইন ভেনাস, কারা সিভিলাইজেশন সেট করেছে? দ্য ম্যান অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস, দে সেট আপ দ্য সিভিলাইজেশন ইন ভেনাস। এই লাইনটা লিখে দিতে হবে, এটা আমরা ফার্স্ট প্যারা লাস্ট লাইনে পাচ্ছে একদম গল্পের, ওইটা লিখে দিলেই হবে। হাউ ওল্ড ওয়্যার দ্য চিলড্রেন হোয়েন দ্য সান কেম আউট লাস্ট, যখন সূর্য শেষবার এসেছিল বাচ্চাদের বয়স কত? তাহলে তারা 2 বছর ছিল, তাহলে লিখবো দ্য চিলড্রেন, তারপর এখানে দেখো দ্য চিলড্রেনের পর আমরা ভার্ব দেবো। দ্য চিলড্রেন ওয়্যার 2 years old when the sun came out last, তাহলে কি বললাম? দ্য চিলড্রেন ওয়্যার 2 years old when the sun came out last, এটা হলো অ্যান্সার। যখন বাচ্চারা 2 বছর বয়স ছিল তখন কিন্তু সূর্য বেরিয়েছিল।
হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান, সূর্যের ব্যাপারে তারা কি লিখেছে, তারা পোয়েম লিখেছিল, স্টোরি লিখেছিল, ছবি এঁকেছিল। ওই যে ওগুলোই প্যারাটা তোমরা দেখতে পাবে, ওটা হচ্ছে আমাদের লিখে দিতে হবে। কোথায় আছে লাইনটা, আমরা যদি যাই, এই যে দে হ্যাভ রিটেন স্মল স্টোরিজ এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট, এই লাইনটা কিন্তু আমাদের লিখে দিতে হবে। এই লাইনটা লিখে দিলেই আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। তারপরে কি বলছে দেখো, হাউ লং হ্যাভ দ্য চিলড্রেন বিন ইন ভেনাস, ভেনাসে তারা কত বছর ধরে আছে, তাহলে এটা কোথায় আছে একটু আমরা দেখি। 9 ইয়ার্স, তারা হচ্ছে 9 বছর ধরে আছে, যেহেতু তারা 9 ইয়ার্স, ঠিক আছে, 9 বছর ধরে আছে, তাদের 9 বছর বয়স, তাহলে দ্য চিলড্রেন বিন, দাঁড়া এক মিনিট, হ্যাঁ এটা তো 9 ইয়ার্স, হাউ ওল্ড দ্য চিলড্রেন, না এটা হয়ে গেল, হাউ লং হ্যাভ দ্য চিলড্রেন বিন ইন ভেনাস, তাহলে দ্য চিলড্রেন হ্যাভ বিন ইন ভেনাস ফর 9 ইয়ার্স, দ্য চিলড্রেন হ্যাভ বিন ভেনাস ফর 9 ইয়ার্স, তারা কিন্তু 9 বছর ধরে এখানে আছে, এটাও গল্পেই আছে। হোয়াট হ্যাপেন অ্যাজ দ্য ডোর স্লিড ব্যাক, দরজা যখন খুলে গেল তারা কি করলো, দেখো তার সূর্যের আলোটা দেখতে পেলো এবং হচ্ছে তারা মেঝেতে গোড়াগড়ি খাতে শুরু করলো, ওই ব্যাপারগুলো আছে। আমরা একটু দেখে নিই কোথায় আছে লাইনটা। The children were running and turning in the sky. এক মিনিট, Masari, the children, the sun and the door slid back, the smell of the silent waiting world came out to them, এইটা লিখে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে হলো, তারপরেটাই যদি আমরা যাই, আচ্ছা হয়ে গেল। পরেটা কি বলছে, দেখ, হোয়াট ডিড দ্য চিলড্রেন টার্ন আপ দেয়ার ফেস টু দ্য স্কিন, হোয়াই ডিড দ্য চিলড্রেন টার্ন আপ দেয়ার ফেসেস টু দ্য স্কিন, তাদের স্কিন কেন সূর্যের দিকে তাদের স্কিনটা তুলে ধরেছিল, তাদের মুখটা তুলে ধরেছে, টু ফিল দ্য সান, তাহলে দ্য চিলড্রেন টার্ন আপ, এখানে যেহেতু ডিড আছে তার জন্য ভার্বের ইডি হয়ে যাবে, দ্য চিলড্রেন টার্ন আপ দেয়ার ফেসেস টু দ্য স্কিন টু ফিল দ্য সান, বা টু ফিল দ্য ওয়ার্ম অফ দ্য সান, এটা লিখলে হবে। হোয়াট ভেনাস কাভার্ড উইথ, তাহলে ভেনাস ওয়াজ কাভার্ড উইথ রেইন, তাই তো, ভেনাস কি দিয়ে ঢাকা, ভেনাস তো বৃষ্টি দিয়ে ঢাকা, তাহলে দ্য ভেনাস ওয়াজ কাভার্ড উইথ রেইন। হাউ ওয়াজ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য সান, সূর্যটা কেমন দেখতে ছিল, তাহলে এটা তোমরা আমাকে অ্যান্সার করো তো, যে হাউ ওয়াজ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য সান, এটা ভেরি ইজি, এটা আমাকে বলো। হোয়াই ডিড দ্য চিলড্রেন রিমুভ দেয়ার জ্যাকেট, কেন তারা জ্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, তাহলে আমরা বলতে পারি দ্য চিলড্রেন রিমুভ দেয়ার জ্যাকেটস টু প্লে, or as the sun was there was warmth of the sun, that's why they removed their jackets, এটা কিন্তু আমরা লিখতে পারি। তারপরে কি বলছে দেখো, পরেরটা হচ্ছে আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন, হাউ ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন প্ল্যানেট ভ্যানিস, তাহলে ওই যে আমাদের ফার্স্ট প্যারাতে যেটা আছে যে তারা কিভাবে কাটাচ্ছে সেটা হচ্ছে আমাদের লিখে দিতে হবে। ওয়াই কুড নট দ্য চিলড্রেন রিকল দ্য সান, তাহলে তারা কেন, বাচ্চারা কেন সানকে মনে করতে পারছে না, বিকজ দে ওয়্যার ভেরি স্মল ওয়েন দ্য, অর ভেরি ইয়াং, উই ক্যান সে দে আর ভেরি ইয়াং, অর দে আর ভেরি স্মল ওয়েন দ্য, or we can say they were only 2 years old when the sun came last out, that's why they didn't recall the sun, or they couldn't recall the sun, that's the answer. Then what had the children long since forgotten, and what had the children long since forgotten and why, কি ভুলে গেছে তারা, the color of the sun, সূর্যের রং ভুলে গেছে, এবং why, একই উত্তর, because they were 2 years old when the sun came out last, that's the answer. Then why did the children put their hands on their ears, কেন কানে তারা এই করলো, হাতটা দিল, টু চেক ইট ইজ নট সাউন্ডিং অর নট, দ্যাটস ওয়াই, মানে ওই কানে হাতটা দিয়েছিল যাতে ওই বৃষ্টির আওয়াজটা যখন থেমে গেছিল তো সেটাকে, মানে তাদের কান ঠিক আছে তো, এটার জন্য।
Why did the teacher tell the children not to go too far? কেন বাচ্চাদেরকে বলেছিল টিচার বেশি দূরে না যেতে? বিকজ কারণ তাদের কাছে 1 ঘন্টাই টাইম ছিল, সেটা আমাদের দেখতে পেয়েছি এই প্যারাগ্রাফে। তো সেখান থেকে লিখে নিতে হবে বিকজ দে হ্যাভ অনলি 1 hours, ঠিক আছে, তাদের 1 ঘন্টা সময় ছিল তার জন্য। Why did the girl start crying after finding the raindrop at her plum? কারণ it will start raining, it will start again raining and they couldn't able to playing, ঠিক আছে, তারা আবার খেলতে পারবে না তার জন্য, কিন্তু তারা এবং সূর্যকে আর দেখতে পাবে না তার জন্য। আচ্ছা, complete the sentence with information from the text. It had been raining for 7 years. The days were filled with rain. The passage describes life of Venus, ঠিক আছে, তাহলে the passage describes the life of Venus. A school was set up for এখানেই ছিল, কেন, কারণ ফর এডুকেট দ্য পিপল অফ ভেনাস অর a group of men and women came here and they set up a civilization. The men and women came from earth by a rocket. The children were young when the sun came last out. The sun came last time. এটা হলো আমাদের অ্যান্সার। তো ট্রু ফলস কি বলছে দেখো, দিস ইজ আ ওয়ার্ল্ড অফ ইনসিস্টেন্ট রেনফল। এটা ট্রু। ইনসিস্টেন্ট মানে হলো অবিরত, তাহলে এটা হলো একটা গ্রহ যেখানে হচ্ছে অবিরত বৃষ্টি হয়ে যাচ্ছে, ট্রু। টাইডাল ওয়েভ সোয়েপ্ট ইনটু দ্য হারবার, এটা ট্রু। পরেরটা, দ্য স্কুল রুম ওয়াজ লোকেটেড ইন মার্স, ফলস। স্কুল রুমগুলো কোথায়? মার্সে, ভেনাসে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ভেনাসে। পিপল কেম বাই রকেট ফ্রম ভেনাস টু আর্থ টু সেট আপ আ সেলিব্রেশন, না, আর্থ থেকে ভেনাস এসেছে, ভেনাস থেকে আর্থে না, তাহলে এটাও ফলস হবে। দ্য চিলড্রেন ওয়ার অল টিনেজার্স, এটাও ফলস হবে, কারণ তারা হচ্ছে 7 years 9 years old, দে আর নট টিনেজার্স, দে আর চিলড্রেন। All day yesterday they had read about Venus, না, এটাও ফলস, তারা তো সূর্যের ব্যাপারে পড়েছে, তাহলে ওই লাইনটা লিখে দিতে হবে, তারা সূর্যের ব্যাপারে পড়েছে। দ্য চিলড্রেন ইমাজিন দ্য সান টু বি আ ফ্লাওয়ার, এটা ট্রু, তাদের মনে হয়েছিল যে ফুলের মতো হয়, যে মাঝে মাঝে একবার জাগে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। দে কেম টু ভেনাস 7 years ago from আর্থ, এটা ফলস, তারা 9 years হলো এখানে আছে, তার মানে 9 বছর আগে এসছে। দ্য চিলড্রেন কুড নট রিমেম্বার দ্য কালার অ্যান্ড হিট অফ দ্য সান, এটাও ট্রু। One of the boys cried out, false. One of the girls cried out. A piece of ice fell on the palm of the girl, এটাও false. One of raindrops, ওই যে লাইনটা আছে raindrops কিন্তু পড়ছে, আচ্ছা ওই লাইনটাই কিন্তু লিখতে হবে, এই লাইনে শুধু জাস্ট ওয়ার্ড চেঞ্জ করে দিলে হবে না, গল্পে যে লাইনটা আছে সেই লাইনটাই কিন্তু আমাদের এখানে লিখতে হবে। The children started returning to their underground city, এটাও true. As it was raining, they started to going their tunnel. The sky was covered with darkness in the wing of an eye, এটাও true, যে আবার এক মুহূর্তের মধ্যে অন্ধকারে থেকে গেল। The sun will come out again after a decade. After a decade, not after a different, after 7 years, তাহলে it is not a decade, it is fall. The sun will come after 7 years. সো এটা হলো আমাদের কথা, আমরা আর কজ এফেক্টে যাচ্ছি না। মোটামুটি আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে থাকো এবং যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। ক্লাসটা কেমন লেগেছে? খুবই আমরা একটু বোরিং লাগতে পারে, কারণ শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার এবং এই সবের মধ্যে দিয়ে গেছি। তো পরের বার থেকে আশা করবো যে আরও ভালো করে ইন্টারেস্টিংলি পড়াতে, কারণ কোয়েশ্চেন অ্যান্সারগুলো অন্যভাবে যদি রিপ্রেজেন্ট করা যায় তো, বাট তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো দরকার আছে, তার জন্য এইভাবেই করানো হলো ক্লাসটা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো টপিক নিয়ে, ততদিন ভালো থেকো, সুস্থ থাকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো। টাটা।